উনি কিন্তু 16 তারিখ রাতেই ডিসিকে, গোপালগঞ্জের ডিসি, গোপালগঞ্জ সদর থানার ওসি এবং গোপালগঞ্জের এসপিকে উনি চিঠি দিচ্ছেন, মার্চ টু গোপালগঞ্জ। এবং অনেকে বলছেন মার্চ টু গোপালগঞ্জ লেখাটা এক ধরনের প্রভোকেটিভ। কি পরিপ্রেক্ষিতে গুলি করতে হলো বা কি পরিপ্রেক্ষিতে 5 জন মারা গেলেন। গোপালগঞ্জ ইস্যুটা নিয়ে একটু কথা বলি। গোপালগঞ্জের ঘটনায় যেটা আমরা জানলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তথ্য ছিল যে কিছু ঘটতে পারে এবং সেখানে ফ্যাসিস্টের দোসররা সেখানে যাচ্ছে, এরকম তথ্য ছিল, কিন্তু তারপরও পুরো ব্যাপারটা মোকাবেলা করতে পারেনি। এটার পেছনে আসলে কারণ কি, ব্যর্থতার কারণটা কি আপনি মনে করেন? ব্যর্থতার কারণটা জানার জন্যই আমরা একটা প্রোব কমিটি করেছি, তারা কাজ করছে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে। আসলে আমাদের কি প্রিপারেশন কম ছিল, আমরা কি রিইনফোর্সমেন্ট আনি নাই, নাকি আমাদের ইন্টেলিজেন্স গ্যাদারিংয়ে ফল্টি ছিল, হোয়াট এভার ইট ইজ, তারা এটা বের করবেন, জানবেন যে কোথায় এবং কি পরিপ্রেক্ষিতে গুলি করতে হলো বা কি পরিপ্রেক্ষিতে 5 জন মারা গেলেন। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো আমাদের জানতে হবে, এই জানার জন্যই আসলে প্রোব কমিটিটা করা হয়েছে। আমরা আশা করি তারা 2 সপ্তাহের মধ্যে তাদের রিপোর্টটা করবেন, করে চিফ অ্যাডভাইজার অফিসে দিবেন, দিলে আমরা অবভিয়াসলি সেই তদন্ত কমিটিকে এটাও তদন্ত করে দেখবে যে গোয়েন্দা তথ্যের কোনো ঘাটতি ছিল কিনা, বা যে তথ্য ছিল অ্যাজ পার দ্যাট ইনফরমেশন আপনার নিডেড অ্যাকশনসগুলো নেওয়া হয়েছিল কিনা। এটার একটা বড় জিনিস যেটা হচ্ছে যে নাহিদরা 15 তারিখেই জানাচ্ছিলেন যে তারা পরের দিন গোপালগঞ্জে মার্চ করবেন, মার্চ টু গোপালগঞ্জ। এবং অনেকে বলছেন মার্চ টু গোপালগঞ্জ লেখাটা এক ধরনের প্রভোকেটিভ, কিন্তু এটার মধ্যে তো আমি গোপালগঞ্জে যাচ্ছি, যে কোনো একটা মিছিল টু তো একটা লেখা যায়। তো ওইটাকে তারপরে ওনারা আসলেন, আসার মধ্যে কিন্তু ওরা এমন কিছু বলেন নাই, এমন কোনো প্রভোকেটিভ স্টেটমেন্ট দেন নাই যার জন্য এই লোকগুলো খেপিয়ে উঠলো। তাহলে বোঝা যাচ্ছে আউটসাইড কোনো ইন্টারফিয়ারেন্স ছিল, আউটসাইড থেকে এই লোকগুলোকে খেপিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকমের। আমরা কিছু নমুনাও দেখছি। তো ওইটা কেন হলো, বা ওইটা যখন আমরা দেখছি যে এই ক্রাউডটাকে খেপিয়ে তোলা হচ্ছে, তখন আমাদের প্রস্তুতিটা কেন, আমরা কি আরো বেশি প্রস্তুতি নেওয়া উচিত ছিল নাকি এটাতেই হতো? একটি বিষয় তো হচ্ছে আপনি বলছেন যে মার্চ টু গোপালগঞ্জে যেখানে বলা হচ্ছে, সেটা বলতেই পারে একটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার আছে, বাংলাদেশের যে কোনো জায়গায় তারা অবশ্যই প্রোগ্রাম করতে পারে, ডেমোক্রেটিক রাইট, ফ্রিডম অফ অ্যাসেম্বলি তার একদম ভেরি মাচ তার ফান্ডামেন্টাল রাইট। অ্যাবসলিউটলি। কিন্তু পাশাপাশি এটাও তো সত্যি যে গোপালগঞ্জের আওয়ামী লীগের যে পরিমাণ, তাদের বলে যে আওয়ামী লীগের ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি এটা গোপালগঞ্জ, সেই জায়গা থেকে আরো বাড়তি যে প্রস্তুতি রাখা দরকার ছিল প্রশাসনের, সেটাই আমার প্রশ্ন যে সেটা কেন নেওয়া হলো না। আমরা অবাক হয়েছি, মানে পতিত স্বৈরাচারের লোকগুলো যে এইভাবে অ্যাটাক করবে এটা তো চিন্তাই করা যায় নাই। এক সময় তো বারবার ওনারা এসওএস দিচ্ছিলেন যে তাদেরকে না মেরে ফেলে। তো এটা তো পতিত স্বৈরাচারের লোক যে এভাবে আঘাত করবে, এটা আপনি অবাক হয়েছেন। কেন তারা এই সাহসটা পেল, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো পরে। কিন্তু তার আগে আমি একটু আসতে চাই যে যারা নিহত হলেন তাদের ময়নাতদন্ত করা হয় নাই, এবং ময়নাতদন্ত না করার পেছনে আমরা শুনলাম যে আত্মীয় যারা মারা গেছে তাদের পরিবার এসে মরদেহ নিয়ে চলে গেছে, যে কারণে ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। কিন্তু আমরা যারা মানে নিহতের পরিবার থেকে বলা হয়েছে যে প্রশাসন বা এখানে যারা ছিলেন হসপিটালে কেউই তাদেরকে সহযোগিতা করে নাই, যে কারণে ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। না, আমরা যিনি এই গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট মানে প্রধান, উনি কিন্তু 16 তারিখ রাতেই ডিসিকে, গোপালগঞ্জের ডিসি, গোপালগঞ্জ সদর থানার ওসি এবং গোপালগঞ্জের এসপিকে উনি চিঠি দিচ্ছেন। চিঠি দিয়ে জানিয়েছেন যে এই ফ্যামিলির ওদের লোকরা এসে জোরপূর্বক নিয়ে গেছে। এটা এমন না যে উনি আজকে এটা বলছেন, 16 তারিখে এই চিঠির কপি আমার কাছে আছে, ঠিক আছে। তারপরে আজকে উনি আবার একটা প্রেস রিলিজও দিয়েছেন, যিনি উনি বলছেন যে না, ওই সময় আমাদেরকে এই কাজ ওরা জোর করে নিয়ে গেছে, দেয়ই নাই। এখন আপনি যদি ফ্যামিলিগুলো যদি এটা না করে, এখন এসে ফ্যামিলিরাই আবার কমপ্লেন করছে, ব্যাপারটা কেমন না? আর যদি আমাদের হসপিটাল সুপার যদি মিথ্যা কথা বলেন, তাহলে আমাদেরকে এভিডেন্স দেন যে না উনি মিথ্যা কথা বলছেন। উনি তো বারবার একই কথা বলছেন। উনি 16 তারিখে একটা চিঠি দিয়েছেন, সে ওনার সাইন সিগনেচার করা চিঠি,
আজকে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, উনি বারবার বলছেন যে ফ্যামিলিগুলো দেন। এটা কারণও আছে, অনেক সময় হয় কি যে বাংলাদেশে আমি এটা এর আগেও দেখেছি যে অনেকে করতে চায় না। এটা করতে না চাওয়ার কারণ হচ্ছে ভাবে যে তাহলে আমরা লাশগুলো পেতে আমার দেরি হবে, বা অনেকে রিলিজিয়াস সেন্সিবিলিটির জন্য হতে পারে। কিন্তু এক্ষেত্রে যেহেতু তারা অভিযোগ করছে যে কেউ সহযোগিতা করেনি ময়নাতদন্তের জন্য, আপনি বলছেন যে এটা কন্ট্রাডিক্ট করছে উইথ দ্য রিয়ালিটি, তাহলে সেক্ষেত্রে তারা এই অভিযোগটা কেন করছে? আমি জানি না তারা কি সাধারণ মানুষও এখানে নিহত হয়েছে, তারা কেন কি পরিপ্রেক্ষিতে অভিযোগ করছে আমরা জানি না। বাট আমি কার উপর রিলাই করব? আমি রিলাই করব তো হসপিটাল অথরিটির কাছে। হসপিটাল অথরিটি আমাকে জানাচ্ছে যে এই ঘটনা, এমন না যে সে আজকে জানাচ্ছে, সে কিন্তু 16 তারিখ রাতেই জানাচ্ছে। এই যে ইস্যুটা কিন্তু হয়েছে এখন। আমরা আশা করব যে তদন্তের কথা বলছেন, সেই তদন্তটা চিঠিগুলো আপনি যদি চান আমি আপনাকে দেখাতেও পারি। চিঠিগুলো আমার এই যে ইয়েতে আছে, মোবাইলে আমি আপনাকে দেখাতে পারি। তো এখন পুরো বিষয়টা আমাদেরও অবাক লাগছে যে ফ্যামিলিগুলো এখন এই অ্যাকুইজিশন করছে কেন। আর যদি এমন কোনো ফুটেজ থাকে দেখায় যে না ফ্যামিলি আসলে কে হসপিটাল অথরিটি তাদেরকে স্বেচ্ছায় দিয়ে দিচ্ছে, আমাদেরকে এভিডেন্স দেন, আমরা উইল টেক অ্যাকশন। আর একটা এটার ডেভেলপমেন্ট হচ্ছে যে আজকে গোপালগঞ্জের পুলিশ এই লাশগুলোকে উঠানোর জন্য, এক্সিউম করার জন্য আবার আবেদন করেছিলেন। এটা আবেদনটা একটা পারমিট করা হয়েছে এবং কাল পরশু লাশগুলো উঠে তখন ময়নাতদন্ত করা সম্ভব হবে। কিন্তু যে ব্যক্তি আসলে হিন্দু ধর্মাবলম্বী যিনি নিহত হয়েছেন, যা সৎকার হয়ে গেছে, তার ময়নাতদন্ত কিভাবে হবে? আমরা বলছি, আমরা এখানে খুবই ওপেননেস শো করছি। দিস ইজ আওয়ার একদম ভেরি মাচ। এটা প্রথম দিনের চিঠিও আমাদের কাছে আছে, আজকেরও আছে। আপনাদের কারো কাছে যদি এভিডেন্স থাকে যে এটা হসপিটাল অথরিটির ল্যাকিংসের জন্য এই কাজগুলো হয়েছে, আমাদেরকে দেখান। হসপিটাল অথরিটি তো বলছে যে ওই লোকগুলো জোর করে এসে নিয়ে গেছে।